শুধুই উড়ে বেড়াতো স্বপ্ন কল্পনার এক রাজ্য থেকে অন্য রাজ্যে। ডুবে থাকতো বন্ধু, আড্ডা, ফ্যাশন, গ্লামার, ফ্যান ফলোয়ার্স আর সিনেমার পর্দায় নিজেকে নতুন করে আবিষ্কারের নেশায়। শুধু কি পর্দায়, জীবনও যে তার কম নয়। কিন্তু জীবনের এই সিনেমায় আমার রিয়েল হিরোটা যে কই, যার সাথে পথ কখনো ফুরায় না, চলতেই থাকে চলতেই থাকে। আচ্ছা, কোনো গুণিন এসে হাতের রেখা গুনে যদি বলে দিত কোথায় যাচ্ছি আমি, কিন্তু প্রমিস আর কোনো ভুল মানুষের কাছে যাব না। আমার ওস্তাদ গিয়াসউদ্দিন সেলিম আমার জন্য এক গুণিন নিয়ে এলেন, আর আমি মুখোমুখি হলাম সাদা পাঞ্জাবি পরা এক দুরন্ত যুবকের। কেন এমন লাগলো তাকে দেখে? এই অস্থিরতার নাম কি? একটা প্রেমের গল্প শুনবেন? ওস্তাদের অফিসে গুণিনের লুক টেস্ট। আমাদের লুক টেস্ট হলো 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা পরে আমাদের ডায়লগ রিহার্সাল শুরু হলো। ডায়লগ বলতে যে এমন একটা সিকোয়েন্স আসলে আমাদেরকে রিহার্সাল করতে দেয়া হয়, সেটার মধ্যে ডায়লগটা এমন ছিল, রাজের পার্টটা প্রথমে যদি এরকম একটা ডায়লগ হয়, মানে প্রথমেই আননোন একটা মানুষের সাথে, আমিও হয়তো এরকম, না আমি হতাম না যদিও, আমি একটু ওকে ঘাবড়ে দিলাম, কারণ ডায়লগটাই ছিল একটু আচ্ছা আমি ডায়লগটা বলি, কারণ সবার পরিচিত যারা গুণিন দেখেছেন তারা হয়তো জানেন। ডায়লগটা ছিল এরকম যে, জিন পরীর কথা তো তুমি মরে বুকি আসো। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ডে যেদিন দেখা হয় সেদিন প্রচন্ড বৃষ্টি ছিল। আমাদের বাসায় আসার কথা হচ্ছে শুধু ওস্তাদের, আমার সাথে পুরো স্ক্রিপ্টটা নিয়ে গল্পটা নিয়ে বসার জন্য। তো ওস্তাদ এসে কল করেছিল হচ্ছে রাজকে, যে রাজও আসবে, আমি জানতাম না রাজ আসবে। তো এর মধ্যে যে দেখি যে ড্রয়িং রুমে আরো একটা মানুষ, আমি যেই হতভম্ব হয়ে গেলাম যে ওখানে রাজ যাচ্ছে, ঠিক আছে। তো আমি তখন একটা শাড়ি পরা ছিলাম। এটা মেবি এই ছবিটা আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলাম পরদিন, আমাদের সেকেন্ড মিটের ছবিটা। সেটা হচ্ছে ক্যাপশন ছিল একটু ঝড় হুইল চেয়ারে করে, যে ছবিটা আমি আসলে সোশ্যাল মিডিয়াতে ও প্রথম